নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম। তোমরা যারা 2026-27 শিক্ষাবর্ষে পলিটেকনিকে অ্যাডমিশান নিতে চাইছো, তো তোমরা অনেকেই আমাকে জিজ্ঞেস করছিলে যে দাদা, গভর্নমেন্ট পলিটেকনিক কলেজে অ্যাডমিশানের ক্ষেত্রে আমাদের কি কি প্রসেস ফলো করতে হয়, অর্থাৎ কি কি প্রসেসের মাধ্যমে আমরা কিন্তু পলিটেকনিক বা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষার সাথে যুক্ত হব। তো আজকে সেটা নিয়েই তোমাদের পুরো ডিটেলসে বলবো। দেখো কিভাবে তুমি একজন মানে অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপ থেকে শুরু করে তোমার কলেজ অ্যাডমিশান পর্যন্ত সমস্ত প্রক্রিয়াটা কিভাবে সম্পন্ন হবে সেটা নিয়ে। ঠিক আছে, তো চলো একদম শুরু থেকে আলোচনা করি। তো দেখো, পশ্চিমবাংলায় টোটাল 157টা যে পলিটেকনিক কলেজ রয়েছে, সেই 157টা পলিটেকনিক কলেজের ক্ষেত্রে তোমার যে ভর্তি প্রক্রিয়া সেটা কিন্তু প্রারম্ভিকভাবে একইভাবে সম্পন্ন করা হয়। যদি একদম শুরুর কথা তোমাদিকে বলি, তো সেক্ষেত্রে ডিপ্লোমা স্টুডেন্টদের অনলাইন যে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সেটা কিন্তু করতে হয়। তো অনলাইন রেজিস্ট্রেশনের জন্য ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশান অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট, অর্থাৎ টেকনিক্যাল এডুকেশান ডিভিশনের দ্বারা কিন্তু একটা নির্দিষ্ট কমন অ্যাডমিশন পোর্টাল লঞ্চ হয়। আগে তোমাদের জেক্সপো, ভোকলেট ইত্যাদি এক্সামিনেশনের থ্রুতে তোমাদের পলিটেকনিক বা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ে অ্যাডমিশান হতো, কিন্তু এখন তোমরা দেখো admission of eligible candidates through the following courses will be made on the basis of merit list। তোমাদের মেরিট লিস্ট বা র্যাঙ্ক কার্ডের উপর নির্ভর করেই তোমাদের কিন্তু অ্যাডমিশান নেওয়া হচ্ছে। ওটাই লেখা আছে, অন দি বেসিস অফ মেরিট লিস্ট টু বি প্রিপেয়ার বেসড অন দ্য মার্কস অবটেইন বাই দ্য ক্যান্ডিডেট ইন দেয়ার এলিজিবিলিটি কোয়ালিফিকেশান অর এক্সামিনেশান। মূলত যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ের প্রথম বর্ষে অ্যাডমিশান নেবে তাদের ক্ষেত্রে 3 বছরের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্স। সবার প্রথমেই বলেছি কোর্সের নাম হচ্ছে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি। তোমার এলিজিবিলিটির ক্ষেত্রে প্রাথমিক হচ্ছে মাস্ট বি ইন্ডিয়ান সিটিজেন হতে হবে। নেক্সট হচ্ছে তোমাকে পাসড আউট হতে হবে বা এবছরের মাধ্যমিক পরীক্ষা দিয়েছো এমন ক্যান্ডিডেট হতে হবে। যেহেতু এবছর অলরেডি তোমাদের রেজাল্ট বেরিয়ে গেছে, সেক্ষেত্রে তোমরাও কিন্তু পাস আউট ক্যান্ডিডেট। তোমার অবশ্যই সায়েন্স বা ফিজিক্যাল সায়েন্স এবং ম্যাথামেটিক্সের মতো সাবজেক্ট থাকতে হবে। ঠিক আছে, আপার কোনো এজ লিমিট নেই। ঠিক আছে, কিন্তু 1/7/2011 পরে যারা জন্মেছো তারা কিন্তু অ্যাপ্লিকেবল করতে পারছো না, অ্যাপ্লিকেশন করতে পারছো না। ঠিক আছে, কোর্স ডিউরেশন রয়েছে কিন্তু 3 বছর। ঠিক আছে, ফার্স্ট ইয়ারের ক্ষেত্রে তো বিভিন্ন ধরনের কোর্স আছে তোমরা জানো, যেমন 3D অ্যানিমেশন অ্যান্ড গ্রাফিক্স, অ্যাগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিং, আর্কিটেকচার, অ্যাপ্রেন্টিসশিপ, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি, কম্পিউটার সফটওয়্যার টেকনোলজি, সাইবার ফরেন্সিক, ইলেকট্রিক্যাল রিলেটেড অনেক কোর্স রয়েছে। ঠিক আছে, তো বিভিন্ন ধরনের কোর্স রয়েছে। অ্যাপ্লিকেশনের জন্য সবার প্রথমেই বললাম যে তোমাদের সবার প্রথমে সেই কমন অ্যাডমিশান পোর্টালে রেজিস্ট্রেশন করতে হবে এবং তারপর তোমাদের ফিল আপ করতে হবে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম। অনলাইন অ্যাপ্লিকেশন ফর্মটা তোমরা কোথায় পাবে? https://admissiontested.wb.gov.in/ এই ওয়েবসাইটে তোমরা গিয়ে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম দেখতে পাবে। মাত্র 450 টাকা পেমেন্ট করার মাধ্যমে জেনারেল স্টুডেন্ট এবং যে সমস্ত ছাত্ররা আছে তাদের জন্য 450 টাকা এবং কন্যাশ্রী ক্যান্ডিডেটদের জন্য 225 টাকা পেমেন্ট করার মাধ্যমে তোমরা কিন্তু এই অ্যাপ্লিকেশান ফিসটা পেমেন্ট করতে পারবে। অ্যাপ্লিকেশান ফিস তোমরা নেট ব্যাঙ্কিং থ্রুতে, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড বা ইউপিআই থ্রুতে পেমেন্ট করতে পারবে। কীভাবে অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপ করবে সেটা আমি আগেই বলে দিয়েছি। এখানেও একবার ইনস্ট্রাকশানে দেখো লেখা রয়েছে, অনলাইন অ্যাপ্লিকেশান ফর্ম উইল হ্যাভ টু বি ফিল্ড ইন প্রপারলি তোমাকে অ্যাপ্লিকেশান ফর্মটা ফিল আপ করতে হবে। আন্ডার নো সার্কামস্টেন্সেস এনি সাবসিকুয়েন্ট রিকোয়েস্ট ফর চেঞ্জ ইন ইনফরমেশান ফার্নিশড বাই দ্য ক্যান্ডিডেট ইন দি অনলাইন অ্যাপ্লিকেশান ফর্ম শ্যাল বি এন্টারটেইনড। কোনোভাবেই কোনো ভুল কিন্তু তোমাদের করা যাবে না, আমি আগেই বলেছিলাম। স্পেশাল কেয়ার অন দ্য পার্ট অফ ক্যান্ডিডেট শুড বি টেকেন টু প্রিভেন্ট সাচ ইরর অ্যান্ড অমিশন অ্যান্ড কমিশন।
কোনোভাবেই তোমরা সেখানে এমন কিছু ভুল করবে না যাতে সেটা নিয়ে তোমাদের অনেক বেশি প্রবলেম ফেস করতে পারে। কাউন্সিল ইজ নট লায়েবল ফর রিফিউজাল অফ অ্যাডমিশন টু আ ক্যান্ডিডেট বাই দ্য ইনস্টিটিউটস ফ্রম টেকিং ফাইনাল অ্যাডমিশন ইভেন আফটার গেটিং অ্যালটমেন্ট ফর রং সাবমিশন অফ ইনফরমেশন বাই দ্য ক্যান্ডিডেট। যদি তুমি কোনো ভুল তথ্য দেওয়ার মাধ্যমে কলেজে অ্যাডমিশন নাও, সেক্ষেত্রে কাউন্সিল কিন্তু তোমার জন্য কোনো লায়েবল থাকবে না এবং সে যখন তখন তোমাকে কিন্তু বের করে দিতে পারে। ইফ এনি ডিফারেন্স অফ ইনফরমেশন ফার্নিশড বাই দ্য ক্যান্ডিডেট in the online application form and that furnished by the candidate at the time of counseling or thereafter is detected, it shall be treated as case of furnishing false information on the part of the candidate and will result in cancellation of candidature. যদি দেখা যায় যে তুমি কাউন্সিলিং অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ প্রক্রিয়া এবং কাউন্সিলিং প্রক্রিয়ায় যে ইনফরমেশান প্রোভাইড করছো তার মধ্যে কোনো গরমিল রয়েছে, সেক্ষেত্রে কিন্তু তোমার যে ক্যান্ডিডেচার রয়েছে সেটা কিন্তু পুরোপুরিভাবে ক্যান্সেল করে দেওয়া হবে। ওকে, আমি তোমাদের আগে এটা বলেছিলাম, ইট ইজ টু বি নোটেড দ্যাট ডিটেকশন অফ অ্যানোমালি ইন রেসপেক্ট অফ অ্যাডমিশন এলিজিবিলিটি ক্রাইটেরিয়া অ্যান্ড ইন স্টেজ সেল অটোমেটিক্যালি ক্যান্সেল। এটা প্রয়োজন নেই, ভালো করে দেখো এখানে লেখাই আছে কিন্তু স্পেশাল কেয়ার শুড বি টেকেন ইন ফিলিং আপ অফ নেম অফ দ্য ক্যান্ডিডেট, নিজের নামের ক্ষেত্রে নেম অফ হিজ ফাদার মাদার অর গার্জিয়ানস নেম অ্যান্ড ডেট অফ বার্থ এক্সেট্রা, নিজেদের নাম, নিজের মা বাবার নাম, নিজের ডেট অফ বার্থ, এই সমস্ত বিষয়গুলোতে যদি কোনো রকম ভুল থাকে তাহলে কিন্তু প্রবলেমে পড়তে হবে তোমাদেরকে। Incorrect entry in this regard may result in problem at the time of counseling, admission or registration. বিভিন্ন সময়ে এই বিষয়ে কিন্তু তোমার প্রবলেম হতে পারে, সে কাউন্সিলিং প্রক্রিয়া হোক, অ্যাডমিশন প্রক্রিয়া হোক বা রেজিস্ট্রেশন প্রক্রিয়া হোক। Appropriate diploma certificate performer A or B or C has to be submitted at the time of admission in the polytechnic. যখন তুমি পলিটেকনিকে ভর্তি হবে তখন অবশ্যই তোমার কাছে যেন অ্যাপ্রোপ্রিয়েট ডোমিসাইল সার্টিফিকেট থাকে, সেটা এ হতে পারে, বি হতে পারে বা সি হতে পারে। আমি বি বলি, স্টুডেন্টরা কিন্তু নিজেদের প্রিভিয়াস যে স্কুল থেকে তারা পড়াশুনো করেছে সেখান থেকে খুব সহজেই বের করে নিতে পারে। সাবমিশন অফ অ্যাপ্লিকেশন ফর্ম, দ্য ডকুমেন্ট তোমাকে কী কী দিতে হবে, সিটিজেনশিপ, ডোমিসাইল, এডুকেশনাল কোয়ালিফিকেশান, এজ ইত্যাদি তোমাকে ডকুমেন্ট সেখানে প্রোভাইড করতে হবে, তবে গিয়ে তোমার কিন্তু অ্যাপ্লিকেশান ফর্মটা ঠিকঠাকভাবে সাবমিশন হবে। If after scrutiny at any stage it is found that an applicant is ineligible as per the prescribed eligibility norms, his or her candidature will stand cancelled. Even if he or she secure a position in the merit list or seat is allotted to him, her, or take admission and gets registered. Applicants are requested to download the copy of the filled in application form after submitting the application. অ্যাপ্লিকেশান করার পর অ্যাপ্লিকেশান ফর্মের প্রিন্ট আউট নিজের কাছে অবশ্যই রাখবে, নইলে কিন্তু বিরাট বড় প্রবলেমে পড়বে। আমি একদম যে কোনো জায়গা থেকে তোমাদেরকে উঠে কোনো ইনফরমেশান দিচ্ছি না, তোমাদেরকে প্রত্যেকটা কিন্তু জেক্সপো ভোকলেটের রিসেন্ট একদম আপডেটেড ইনফরমেশান ব্রাউচার থেকে বললাম। ওকে, নেক্সট পার্টটা আসছে খুব তাড়াতাড়ি।